নিরপরাধ মানুষকে যারা কষ্ট দেয়, নিরপরাধ মানুষের প্রতি যারা জুলুম করে, নিরপরাধ মানুষের নামে যারা মামলা দিয়ে কষ্ট দেয়, জেলখানায় বন্দী করে রাখে বছরের পর বছর, এরা সেই মানুষ রূপের পশু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের বিচার আমি আল্লাহ কিয়ামতের ময়দানে করব। কিয়ামতের ময়দানে তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি তাদের ভোগ করতে হবে। মালিজ যালিমিন মিন হামিম ওয়ালা শাফিঈন ইউতা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে তাদের কোনো বন্ধু তারা খুঁজে পাবে না। দুনিয়ায় এত বন্ধু ছিল, এত নেতা ছিল, এত কর্মী ছিল, এত সহযোগী ছিল, কিয়ামতের ময়দানে তারা কোনো বন্ধু খুঁজে পাবে না। মালিজ যালিমিন মিন হামিম ওয়ালা শাফিঈন ইউতা। এবং কোন সুপারিশকারীও সেদিন পাবে না। কার কথা? আরো জোরে বলুন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যারা জুলুম করেছো, অত্যাচার করেছো, বিচার করেছো, নিরপরাধ মানুষকে যারা নির্মমভাবে ইষ্টিকরোলার যারা চালিয়েছো, যাদের কোনো দোষ ছিল না, দোষ চাপাইয়া তোমরা যারা জুলুম করেছো, তোমরা যারা ক্ষমতাসীন ব্যক্তি ছিলা, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছো, নিরপরাধ মানুষকে কষ্ট দিয়েছো, বছরের পর বছর নিরপরাধ মানুষকে জেলের মধ্যে বন্দী করেছো। ও দুনিয়ার মুসলমান, ভুলে যেও না, ভুলে যেও না, এই জালিমদের শাস্তি আমি আল্লাহ দুনিয়ায় ঘটাবো, আর কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন শাস্তি তাদের ভোগ করতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্না মানুষকে যারা কষ্ট দেয়, মানুষের প্রতি যারা জুলুম করে, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি। জাহান্নামের কঠিন আযাব তাদেরকে বেষ্টন করে ফেলবে। আর তারা যখন আমি আল্লাহর কাছে পানি চাইবে, পানি পানি বলে যখন চিৎকার করবে, আমাকে এক গ্লাস পানি দাও পান করার মতো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এদেরকে ধাতু গলিত সেই গরম পানিগুলো তাদেরকে পান করতে দাও। যখন সেই পানি, গরম পানিগুলো তাদেরকে পান করতে দেওয়া হবে, তা আল্লাহ পাক করেন, যখন তারা সেই গরম পানিগুলো পান করবে, তাদের চেহারার মাংসগুলো, গোশতগুলো ঝলসে ঝলসে পড়ে যাবে, চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, তাদের চেহারাগুলো কঙ্কর হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বিসার রিফতুল মারফু, এটা কতই নিকৃষ্ট একটি জায়গা, এটা কতই নিকৃষ্ট একটি পানি, যেগুলো জালিমদেরকে পান করতে দেওয়া হবে। আল্লাহ পাক ডেকে বলবে, দুনিয়ার মানুষ, তোমরা জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না, কারণ জুলুমকে তোমরা ভয় করো। আল্লাহ পাক বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মুসলমান মাজলুমের দোয়াকে ভয় করো, মাজলুমের দোয়াকে তোমরা ভয় করো, কারণ মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, ওই দোয়া কিন্তু আমার আল্লাহ ফিরাইয়া দেন না। ঠিক কি না বলেন? মাজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। আল্লাহর নবী বলেন, তিন শ্রেণীর দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। এক হচ্ছে as-সাইমু হাত্তা ইফতিরা, যদি কোনো রোজাদার ব্যক্তি ইফতারের সময় যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কোনদিন ফিরাইয়া দেন না। দুই নম্বরে ইমামুল আদিল, যদি কোন ন্যায়পরায়ণ বাদশা যদি আল্লাহর কাছে দোয়া করে, মানে আমার দোয়া আপনি কবুল করে না, আমার দোয়া আপনি কবুল করে না, ওই ন্যায়পরায়ণ বাদশার দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেন না। তিন নম্বরে দাওয়াতুল মাজলুম, মাজলুম যদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে জালিমের বদদোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে,
ওই দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তিন শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না। সেজন্য ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়াকে বড় ভয় করো। এটা অনেক বড় মারাত্মক। তীর মিস হতে পারে কিন্তু মাজলুমের দোয়া কোনোদিন মিস হতে পারে না। তীরের আপনার মিস হতে পারে কিন্তু মাজলুমের দোয়া আল্লাহ মিস করেন না। সেজন্য আজকে আমাদের সমাজের মধ্যে যে অবস্থা চলছে, আপনার জালেমের জুলুম চলছে, সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র পর্যন্ত, ঠিক কিনা বলেন? আপনারা মনে করেন শুধু রাষ্ট্রেই চলছে, আমাদের পরিবারে চলছে, আমাদের সমাজের মধ্যে চলছে। সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা অন্ধে অন্ধে জুলুম আর অত্যাচার, অবিচার আমাদের সব জায়গায় ছেয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমরা জুলুম করছি মানুষের প্রতি, যে যেখান থেকে পাচ্ছি মানুষের প্রতি জুলুম করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, যারা মানুষের প্রতি জুলুম করে আর দুনিয়ায় যারা ফিতনা সৃষ্টি করে, আমি আল্লাহ জাহান্নামের কঠিন আযাব তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। সেজন্য দুনিয়ায় যারা মানুষের প্রতি জুলুম করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিবেন না। আল্লাহ সামনে কিন্তু বান্দাকে ছেড়ে দিবেন না, সময় দিচ্ছেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আল-আবসার। আল্লাহ পাক বলেন, তোমাকে কিছু সময় সুযোগ দিয়েছি বান্দা, যখন আমি সুযোগ ধরে টান দিব, এই দুনিয়ায় এক সেকেন্ড বান্দা থাকতে পারবে না। প্রত্যেকটা পড়ায় পড়ায় হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নিব, ঠিক কিনা বলে? সেজন্য বুঝে শুনে পা বাড়ান, বুঝে শুনে পথ চলেন, যে আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট না পায়, আপনার দ্বারা যেন আপনার সমাজের মানুষ যেন কষ্ট না পায়, সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে কারীমের মধ্যে সতর্ক করেছেন, ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাদের প্রতি 100 হিসাব দ্বারা পরিমাণ জুলুম করব না। এত কঠিন ভাবে আমি আমার বান্দার পক্ষ থেকে হিসাব নিব যে আমি আল্লাহ আমার বান্দার প্রতি কোনো জুলুম করব না। সুবহানাল্লাহ। সেজন্য কিয়ামতের ময়দানে বিচারের দিনে আমার মালিক যখন হিসাব নেবেন, আপনার সারা জীবনের সব হিসাব নিকাশ আপনাকে দিতে হবে, ঠিক কিনা বলেন?